মুখ্যমন্ত্রীর বাসভবন রয়েছে সেখান থেকে কঙ্কাল পাওয়া গিয়েছিল। সেই কঙ্কাল একটা সময় সেখানে এক মন্ত্রীও ছিল, এই কঙ্কাল কার আমলে ছিল, কোন মন্ত্রীর আমলে ছিল, আজ পর্যন্ত তার কোনো তদন্ত হলো। এরা মার্ডার করে সেগুলোকে গুম করা যে টেকনিক, এটা কংগ্রেস, সিপিএম এবং দোনো দলে সেটার সঙ্গে প্রত্যক্ষভাবে সেগুলো জড়িত রয়েছে। তার জন্য তাদের এই দীর্ঘ আগের যে তারা যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে ধরনের প্রশাসনিক যেভাবে মানুষের প্রতি বর্বর অত্যাচার অবিচার করেছে, প্রশাসন থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে কোন অফিসারে কোথায়ও কোনখানে ফোর্থ ক্লাস অফিসারদের নিয়ন্ত্রণ করত আমাদের সরকারের আমলে। সমস্তভাবে অফিসারদের যে যারা যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সেখানে ক্ষমতা দেওয়া হয়েছে বলে আজকে আপনারা সেগুলো সাক্ষ্য প্রমাণ রয়েছে, মানুষ সেগুলো দৃষ্টিগোচর হয়েছে। ত্রিপুরার দ্রুত গতিতে ত্রিপুরার উন্নতি এবং অগ্রগতি হচ্ছে। তো ত্রিপুরার অগ্রগতি এবং উন্নতিকে অন্য পথে পরিচালিত করার জন্য এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার সেগুলো করছে। আমি এটাই বলবো যে একটা বিরোধী দলের দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বহীন কথাবার্তা একটা রাজ্যের স্থিতিশীলতা এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার একটা অপপ্রয়াস। কোনো যারা মানুষকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, যারা জনগণকে ভালোবাসে, যারা বিরোধীদের একটা মুখ্য ভূমিকা এই কারণে থাকবে, যারা কোনো অবস্থাতে যাতে ত্রিপুরার কিভাবে উন্নতি হয়, ত্রিপুরার কিভাবে প্রগতি হয়, ত্রিপুরার ছেলে মেয়েদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সে বিষয়ে একটা বিরোধী দলের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকা যখন তাকেই বলা হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অর্থাৎ দায়িত্বশীল বিরোধী দল। এখন যারা বিরোধী দলে দায়িত্ব রয়েছে তারা সকলে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এটা ত্রিপুরার মানুষ কোনো অবস্থাতে তাদেরকে ক্ষমা করবে না। তার ইতিহাস রয়েছে। সিপিএম ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কেরল থেকে সমূলে উচ্ছেদ হয়েছেন। জনগণ তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং আগামী দিনে তাদেরকে খুঁজে পাওয়া মুশকিল। কংগ্রেসের কথা যত কম বলা যাবে তত ভালো, এদের অস্তিত্ব বিভিন্ন হচ্ছে। সুতরাং আজকে আমাদের এখানে সাংবাদিকরা আপনারা আছেন, সবাইকে আমরা আমাদের দলের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। অজিতবাবু, দুটো প্রশ্ন ছিল। প্রথমটা, আপনি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সম্পূর্ণ দোষারোপ করছেন কংগ্রেস সিপিএম। সেক্ষেত্রে কংগ্রেস সিপিএম এর যে মূল দাবিটা সেটা ছিল বিচার বিভাগীয় তদন্তের দাবি। আপনারা সেই দাবিটাকে কিভাবে দেখছেন? আর সেকেন্ড কোশ্চেন, আপনি বললেন সুদীপ বর্মন মানে তৎকালীন সময় কর্নেলের সঙ্গে একটা ঝামেলা হয়েছে। সেই ঝামেলা আপনাদের দলীয় এখন বর্তমানের যিনি মন্ত্রী রয়েছেন, তখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল ওই ঘটনাটা নিয়ে। সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনি যেটা বলেছেন যে তদন্তের ব্যাপারে, যখন কোনো বিষয়ে আমাদের সরকার যখন মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আপনারা জানেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের মাধ্যমে একটা ক্রাইম বেঞ্চের উপরে সেটা পুরাটাই ন্যস্ত করা হয়েছে। তাদের সেখানে স্বাধীনভাবে সেটা কাজ করার জন্য সেটা রয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে সম্পূর্ণভাবে সেগুলোকে সহযোগিতা করছে যাতে এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত যাতে বেরিয়ে এসে। তার জন্য একটা কমিটিও গঠন করেছে, সেটা আপনারা জানেন, পরিষ্কার করবে সেটা করে সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার সেটা সৎ সাহস যে কোন দুর্নীতি, অপশাসন এবং যে ধরনের আপনার ন্যাক্কারজনক কোনো ঘটনা এটা আমাদের সরকার সেটা বরদাস্ত করে। তার জন্যই একটা তদন্ত কমিটি অলরেডি আপনাদের এটা তদন্ত রয়েছে, তদন্তে সেটা বেরিয়ে আসবে, এই সেখানে ইয়ে রয়েছে। আর আরেকটা আপনি কি জানি বলেন? হ্যাঁ, এখানে আপনি দেখেন আমি এটা পুরাটাই রয়েছে, যদি আপনার চান এটা তো অনেকটা, হ্যাঁ আমি তবুও আপনার থেকে কয়েকটা পয়েন্ট আপনারা এটা জানেন যে এটা 18ই অক্টোবর 2016 সেই ঘটনাটা হয়েছিল। কর্নেল বাবু যে ঘটনাটা সেখানে হয়েছিল, সেখানে আপনি এই ঘটনাটি আপনি সেনাবাহিনীর আগরতলায় জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার উপরে হামলা, প্রকাশ্য অপমানের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এটা সবাই জানে। এই ঘটনার পরবর্তী সময়ে সেগুলো আমি এটাই কারণে বলছি, এরপরে দীর্ঘ সময় কংগ্রেস সিপিএম এর যদি একটা দলে যেখানে সুদীপ বাবু নিজেও সেটার সঙ্গে যুক্ত ছিলেন, পরে যখন তদন্ত হয়েছিল
তাই ওখানে ওনার বাইকে অস্ত্র পাওয়া গেল, আপনি নির্বাচনতে আমরা চম্পকন করে। তাইলে এই যে লোকগুলো এখন মানুষের সামনে এসে তাদের যে চেহারা মুখ দেখাচ্ছে, এটাই হলো আমাদের আমার প্রশ্নটা ছিল একটু ভিন্ন। আমি বলছিলাম যে তৎকালীন ওই সুদীপ বাবুর ঘটনার সঙ্গে হুম। আপনাদের বর্তমানে মন্ত্রীও জড়িত ছিলেন, উনিও প্রেস মিট করেছিল, উনিও ওর বিরোধিতা করেছিলেন, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? দেখেন, এই কারণে আমি আপনাদের বলি, ব্যক্তি, দল এবং রাজনীতি, এখানে আমাদের যারা আগে ছিল অনেকে ছিল, আমি বামফ্রন্টে ছিলাম, বামফ্রন্টের নীতি আদর্শ আর ভারতীয় জনতা পার্টির ফার ডিফারেন্স। তার জন্য তো পরিবর্তন। ভারতীয় জনতা পার্টির প্রথম তাদের যে নীতি আদর্শ হলো, তাদের কাছে প্রথম হলো রাষ্ট্র, তারপর হলো আপনার দল, তারপর ব্যক্তি। এবং ভারতীয় জনতা পার্টি প্রথম হলো ছাত্র। আপনারা দেখেছেন আমাদের এবার মন্ত্রী পদত্যাগ করেছেন, তাদের দিকে দেখে, ছাত্রদের দিকে দেখে, সমাজের দেশের জন্য। এবং ভারতীয় জনতা পার্টি আপনার জবাবদিহি এবং দায়িত্বশীল, তাদের কাছে পদ বড় জিনিস নয়, পদটা হলো তুচ্ছ। ছাত্রদের যাতে এই যে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে, ছাত্রদের বিভিন্ন ভাবে লেলিয়ে দিয়ে রাত দিন তাদেরকে মাঠে বসিয়ে রাখে, তাদেরকে দিয়ে রাজনীতি করা, বাইরের যারা শক্তি রয়েছে সেই শক্তিকে ব্যবহার করে দেশের স্থিতিশীলতাকে নষ্ট করা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে এবং আমাদের মন্ত্রী তিনি নিজে পদত্যাগ করে সেটা প্রমাণ করে দিলেন যে আমরা ছাত্রদের পক্ষে, এবং আমরা যে সংস্কার এবং দেশের যে শিক্ষার অধিকার নীতি, আপনারা সবাই জানেন, আপনারা কয়েকবার এই বিষয়ে আপনারা বিশেষভাবে আমাদের মন্ত্রী যিনি রয়েছেন, তিনি 2020-এ আপনি যখন ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করছেন, এটা সঙ্গে সঙ্গে আপনি যে স্টাইপেন্ড ব্যবস্থা সেটা অনেকটা সেটাকে সেখানে বৃদ্ধি করে দিয়েছে। এবং এটা সমস্ত ছাত্রদের জন্য এবং ন্যায় সঙ্গত। দেখেন আমরা ত্রিপুরাতে যে টেট পরীক্ষা হচ্ছে একটা স্বচ্ছতার মধ্যে সমস্ত বিষয়গুলো শেখানো। এবার আপনি যে কথাটা বলছেন যে আমাদের সেখানে মন্ত্রী অনেকেই ছিল, ছেলে ওই দলটা ভালো না দেখেই তো মানুষ বিজেপিতে এসছে। দলের নীতি আর আরেকটা দলের নীতি, আপনি যদি ওই দলে থাকবেন তার নীতি ব্যক্তিকে পরিচালনা করে। আর এখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা এসছে, যারা ভুল ত্রুটি করেছে, এখানে সেগুলো করার কোনো সুযোগ নেই, এটাই বিষয়। আগে যে থাকতে পারে সেখানে এখানে এসে সেগুলো একটা দল তার নিয়ম মতো। আচ্ছা, গতকাল আরেকটা বিষয় হচ্ছে আপনি আধিকারিকদের সম্পর্কে বিরোধীদের কথা বলছেন বা বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন সেটাও বলেছেন, সেগুলো মানে সবখানে এসেছে। বিজেপি ক্ষমতায় আসার আগে আপনার দলের এক নেত্রী বাজে বাজে আইপিএস এর সঙ্গে কথা বলেছেন, একও ভিডিওগ্রাফিতে আছে, অনেকগুলো ঘটনা আছে। কিন্তু আমার স্পেসিফিক যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি রাজ্যের জনপ্রতিনিধি বা নেতৃত্ব, কিন্তু আপনি স্পেসিফিক অমরপুর এলাকার বিধায়ক, এবং সেখানে অমরপুর ব্লকে গিয়ে জনপ্রতিনিধি বা নির্বাচিত প্রতিনিধিরা অত্যন্ত মানে বাজেভাবে ব্যবহার করেছেন, গ্লাস ভেঙেছেন। সেই এলাকার বিধায়ক হিসেবে আপনার কি ভূমিকা বা এই বিষয় সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি করেছেন? প্রশাসনিক স্তরে যারা আধিকারিক তারা বলছেন যে তদন্ত হয়েছে, এখন পর্যন্ত রাজ্যবাসী তদন্তের কিছুই জানে না। দেখেন, এই বিষয়টা পরিষ্কারভাবে যে হোক, এবার এমএলএ হোক, জনপ্রতিনিধি হোক, আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী যিনি কিশোর বর্মন মহাশয় পরিষ্কারভাবে এটি বলেছেন যে যেটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়েছে, সঙ্গে সঙ্গে এদের বিরুদ্ধে যারা ঘটনা করেছে তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, সেগুলো এখনো তদন্ত চলছে এবং পুলিশ তার ইনভেস্টিগেটর করার পরে সেগুলোকে আপনার তুলে ধরা হবে। আজকে যদি এমন হতো যে সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, যেহেতু আইনের বিষয়বস্তু রয়েছে সেগুলা সেখানে দেখা হবে। ঘটনাটি অন ক্যামেরায় এসছে, অনেকটা ভিডিওগ্রাফি হয়েছে, তারপরে কি পুলিশের কোনো দুর্বলতা দেখছেন? যে এমন একটা ঘটনা একেবারে ভিডিওগ্রাফি স্পষ্ট সবকিছু রয়েছে, তো আসার কোনো প্রশ্ন থাকতে পারে না, তারপর পুলিশ কি নিরপেক্ষভাবে তদন্ত করছে বলে মনে করছেন?
বা তদন্তে কি আপনি সন্তুষ্ট কিনা? বা না, এই গতি নিয়ে এখন তো এটা তদন্ত চলছে, তদন্তের আশা গতি করি- নেই, তদন্তের গতি নেই। তদন্তের গতি তারা যেভাবে বলছে, আমার দুপুর যেখানে দেখতে সবাইকে ডাকা হয়েছে তাদেরকে নিয়েছে, যেখানে যেখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা পুরোটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে স্বীকার করেছে। স্যার, গতকালকে সাংবাদিক সম্মেলন করে সুদীপ রায় বর্মন সরাসরি না হলো কিছুটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন যে এই যে বিধি যে ঘটনাটা হয়েছে এর আগে ওনাকে অপমান করা হয়েছে ওনার অফিসেই, এবং সেটা সরাসরি কিছুটা মুখ্যমন্ত্রীর দিকে উনি দাগ লাগিয়ে কথাটা বলেছেন। তো বিজিকে অপমান করা, তার ক্ষেত্রে উনি অপমানিত হয়ে আত্মহত্যা করা, সেই প্রক্রিয়া একদম সরাসরি মুখ্যমন্ত্রীর উপর দিয়ে নিয়ে গেছে। কি বলবেন জানেন এই কথাটা? এটা আমি প্রথমে আপনার আলোচনার ভিতরে এই বিষয়টা এনেছি। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু স্বচ্ছতার সঙ্গে দায়িত্বের সঙ্গে সেটা প্রতিটি একটা তদন্ত কমিটি সেখানে গঠন করেছে। তদন্ত কমিটি যেটা রিপোর্ট পাবে সেটা হবে। আমি প্রথমে বলেছি, কারণ কংগ্রেস এবং সিপিএম তাদেরও সেই বিরোধিতার জন্য বিরোধিতা করা মূল বিষয়গুলোকে অন্যদিকে পরিচালিত করে তাদের উদ্দেশ্য। এটা তো আমি প্রথমে আলোচনার মাধ্যমে সেটা একদম পরিষ্কারভাবে বলেছি যে এটার জন্য আমাদের একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এ ব্যাপারে কোনো বিষয়ে সরকারের কোথায় কোনো আপনি বলেছিলেন যে বিরোধী দলনেতা তিনি ডিসি সাহেবের সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ মাধ্যমে। আপনি প্রথম একটা বলার চেষ্টা এটা করেছিলেন পাবলিকের থেকে সেই বিষয়টা এসেছে না, তাহলে যে সেটা পাবলিকের থেকে যে তার সঙ্গে এই ধরনের আলোচনা করে। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন পদস্থ অফিসারকে একজন দায়িত্বশীল ব্যক্তি না, উনি একটা বিরোধী দলনেতা, একটা অফিসারকে ইডিয়েট বলাটা এটা কতটা বেদনাদায়ক হতে পারে এবং একটা বিরোধী দলের, কারণ পুলিশের দায়িত্ব তারা পালন করবে না। সেই ক্ষেত্রে তো আপনার দলের একজন নেত্রী সেরকম একটা ভিডিও বেরিয়ে গেছে এবং সেটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আপনারা শাসক দলে ছিলেন, শাসক দলে আছেন, বিরোধিতার জায়গায় বিরোধিতা করছেন, শাসক দলের ক্ষেত্রে কি ভূমিকা পালন করছেন আপনারা? সেম ঘটনায় আপনার নেতৃত্ব দলের নেত্রীরও ছিল এরকম একটা ঘটনা, যে পুলিশকে অপমান করা। এখনই দেখেন কথা কিন্তু অনেকের লোকের মনে করেন তার স্বভাব সিদ্ধ আছে। আমি দেখেন কথা বলতে আছি, অনেক সময় দেখবেন একটা লোকের একটু নর্মভদ্রভাবে বলে, আর একের কথা কিন্তু তার মনের মধ্যে ভালো সৎ, কিন্তু তার কথা প্রকাশটা এমন হইতেছে যে তার সঙ্গে খারাপ একটা ব্যবহার আচরণ করতেছে। এগুলো মেন টু মেন ভেরি করে। আমরা সবাই জানি জিতেন চৌধুরী ওই ইডিয়ট শব্দটা ইউজ করেছে একজন আইপিএস আধিকারিক, সেটা অবশ্যই আইপিএস এর একটা পদমর্যাদা থাকে। কিন্তু আমি বলবো যে আপনাদের বিধায়ক, বক্সনগরের বিধায়ক, সূর্যমণিনগরের বিধায়ক, টিপিএস অফিসারকে একইভাবে কিছুটা না বলো কিন্তু কটূক্তি করেছে। আপনিও জানেন, সেটা সবাই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। থানার ওসিকে, যিনি একজন রেজিডেন্ট অফিসার এবং যে টিপিএস অফিসার ছিল আমতলী থানা, তো তৎকালীন সময়ে বিভিন্ন ইস্যু হয়েছে, সে ব্যাপারটা আপনি কিভাবে বলবেন? উনিও আইপিএস অফিসারকে কটূক্তি করেছে, বিধায়কদের, আপনাদের দলীয় বিধায়কদের সেম কাজই করেছে। তো কি বলবেন? অশ্লীল ভাষায় গালিগালাজ। দল কি সিদ্ধান্ত নিয়েছে, দল কিভাবে দেখছে এই বিধায়কের বিষয়টা? আমাদের যখন প্রাক্তন যিনি রাজ্য সভাপতি আছেন তিনি এই বিষয়ে বিধায়কদের সুস্থ হয়েছে, ওনাকে ডেকে এনেছেন, তার জন্য মানে দলে তুরন্ত মানে দ্রুততার সঙ্গে ব্যবস্থা করে। এটা ভারতীয় জনতা পার্টির এবং আপনারাও জানেন সঙ্গে সঙ্গে তার ইয়েতে ওনাকে জবাব দিয়ে চাওয়া হয়েছে কি কারণে সেটা করা হয়েছে। ইনি কি জবাব দিয়েছেন এখন? এটা তো পার্টির তো আভ্যন্তরীণ ব্যাপার, অবশ্যই সেখানে কতদিন আগে দেখা গেছে সেই ওসিকে প্রশ্ন করতে বলে আনা কোনোভাবে কি সেই ওসি সেখানে নিরাপত্তায় বলছিলেন? তার পাশাপাশি কদিন আগে থেকে বদলি করা হয়েছে। তার পাশাপাশি কদিন আগে দেখা গেছে যে যিনি প্রতিবাদ উনি একজন আইপিএস অফিসারকে বিভিন্ন ধরনের উক্তি করেছে এবং সোশ্যাল মিডিয়া, এইটা নিয়েও কি ব্যবস্থা হয়েছে? কোশ্চেনটা কেন করো? কতদিন আগে সোশ্যাল মিডিয়াতেও এটা দেখা গেছে যে একজন আইপিএস অফিসারকে উনি মার ডালঙ্গা বা এসব উনি উক্তি করেছেন একজন আইপিএস অফিসারকে। তো সেই বিষয়টাও কি কতদিন তদন্ত হয়েছে? আমার একটি প্রশ্ন, আপনারা জানেন মহানির্দেশকের মৃত্যু হয়েছে, পুলিশ মহানির্দেশকের মৃত্যু ঘটেছে। কাল সুদীপ বাবু একটি প্রশ্ন করেছেন যে ওই মৃত্যুর ঘটনায় প্রপার ভিডিও ফুটেজ এবং ভিডিওগ্রাফি করা হয়েছে কিনা, এবং যদি যদি ওনার মৃত্যু স্বাভাবিক হয়ে থাকে তাহলে জনসম্পর্কে এগুলো বেরোচ্ছে কিনা।
তা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন এটা হচ্ছে একটা প্রপার হাইলি মানে নিরাপত্তা জোন। এগুলো তো ধরুন যারা অফিসার তারা সেগুলো অলরেডি সেগুলো তো চলছে না, এগুলো কিন্তু সরকার কোনো ব্যাপারে কোনো খামতি নেই, পরিষ্কারভাবে ক্রাইম ব্রাঞ্চের উপরে পুরোটা ছেড়ে দেয়। এবং আপনারা দেখছেন বাইরে থেকে আমরা ফরেন্সিক যারা আসা হয়েছে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা জিনিস